সুখবর, মহার্ঘ ভাতা 40% ও পে স্কেলে 12টি গ্রেড নির্ধারণ 5 আগস্ট থেকে কার্যকর। তো ইতিমধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রথম আলো পত্রিকায়। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে এখনো যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে মহার্ঘ ভাতার গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। দেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য সরকার আনলো আরো একটি বড় সুখবর। বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি প্রকাশিত গেজেটের মাধ্যমে ঘোষণা করা হয়েছে যে সরকারি কর্মচারীদের জন্য পুনরায় চালু করা হচ্ছে 40% হারে মহার্ঘ ভাতা এবং একযোগে কার্যকর করা হচ্ছে নতুন পে স্কেল, যেখানে মোট 12টি গ্রেডে নির্ধারণ করা হয়েছে। এই নতুন কাঠামো অনুযায়ী 5 থেকে 6 আগস্টের মধ্যে নতুন করে মহার্ঘ ভাতা কার্যকর হবে। অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন বেতন কাঠামো পুনর্বিন্যাস কমিটির সুপারিশ অনুযায়ী এই পরিবর্তন আনা হয়েছে, যাতে বর্তমান দ্রব্যমূল্যের চাপ মোকাবেলায় কর্মচারীরা কিছুটা হলেও স্বস্তি পান এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হয়। গেজেটে বলা হয়েছে এই 40% মহার্ঘ ভাতা নির্ধারিত হবে মূল বেতনের উপর ভিত্তি করে এবং এটি পেনশনযোগ্য হবে না। তবে যেসব কর্মকর্তা কর্মচারী ইতিমধ্যে অবসর গ্রহণ করেছেন তাদের জন্য বিশেষ হারে সামঞ্জস্য রাখার চিন্তা ভাবনা চলছে। এদিকে নতুন 12টি গ্রেড ভিত্তিক পে স্কেলে মূলত নিম্ন, মধ্যম এবং উচ্চ পদস্থ কর্মচারীদের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ তৈরি করা হয়েছে, যাতে বেতন বৈষম্য কমে এবং কর্মপরিবেশ আরও গতিশীল হয়। পূর্বের 20 গ্রেডের তুলনায় এই নতুন 12টি গ্রেডে কিছু গুরুত্বপূর্ণ সংস্কার আনা হয়েছে, যেমন বেতন স্কেলের শুরু ও শেষ ধাপে উল্লেখযোগ্য বৃদ্ধি, ইনক্রিমেন্টের হার পুনর্নির্ধারণ এবং কিছু কিছু বিশেষ পদে অতিরিক্ত ভাতা সংযোজন করা হয়েছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা যারা এখনো আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন, যাতে আমাদের এই চ্যানেল থেকে মহার্ঘ ভাতার গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়ে যায়। এছাড়াও চাকরির প্রবেশ পর্যায়ে থাকা নতুন নিয়োগপ্রাপ্তদের জন্য নতুন স্কেলে বেতন শুরু হবে আরও উচ্চ হারে, যার ফলে যোগ্য ও মেধাবীদের মধ্যে সরকারি চাকরির আরও আগ্রহী বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য প্রতিটি মন্ত্রণালয় ও অধিদপ্তরকে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং আগামী সেপ্টেম্বর মাস থেকে সংশোধিত বেতন ও ভাতার অর্থ কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। অর্থ বিভাগের অভ্যন্তরীণ প্রতিবেদন অনুসারে এই সিদ্ধান্ত কার্যকর হলে রাষ্ট্রের বার্ষিক বাজেটে প্রায় 26,000 কোটি টাকা অতিরিক্ত ব্যয় যোগ হবে। তবে এটি সরকার রাজস্ব আয়ের বর্তমান প্রবৃদ্ধির সাথে সামঞ্জস্যপূর্ণ। সরকারি কর্মচারী ফেডারেশন, বিসিএস অ্যাসোসিয়েশন, সরকারি শিক্ষক সমিতি, প্রশাসনিক কর্মকর্তা ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। চলমান জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এই পদক্ষেপ বাস্তবিক অর্থেই সময়োপযোগী এবং সাহসী সিদ্ধান্ত। অনেকেই বলছেন এই সিদ্ধান্ত শুধু কর্মচারীদের স্বস্তি দেবে না, বরং তাদের কর্মস্পৃহা এবং সরকারি সেবাদানের দায়বদ্ধতা আরও বাড়াবে। উল্লেখ্য, 2015 সালের পর এটি প্রথম এত বড় পরিসরে পে স্কেল এবং মহার্ঘ ভাতার সমন্বয় করা হলো। এর ফলে সাধারণ গ্রেডভুক্ত একজন কর্মচারী গড় মাসিক 8,000 টাকা থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের জন্য আরও বেশি থাকবে। তো ইতিমধ্যে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি আপনারা এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে মহার্ঘ ভাতার গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।